जटिने दण्डी नित्यं लम्बोदरशरीरिणे कमण्डलुनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। नमः किरणचन्द्राय कैशयानन्दस्वामिने सद्गुरोरवताराय दर्वेशाय नमो नमः। দরবেশ দরবার দ্বিতীয় খণ্ড পূর্ব পাঠের পরবর্তী অংশ। নোয়াখালী জেলার দালাল বাজারের জমিদার বংশের সন্তান শৈলেন রায় দরবেশজির কৃপাশ্রিত। এই বংশে গোসাইজির ও যোগজীবন গোসাইয়ের কাছে কৃপাপ্রাপ্ত অনেকে ছিলেন। দরবেশজির দেহত্যাগের বহুদিন আগে শৈলেনকে বলেছিলেন যে তিনি একবার দালাল বাজারে ওদের বাড়ি যাবেন। দরবেশজির কথার নড়চড় হয় না, কাজেই তিনি যখন 1353 সালে অসুস্থ হয়ে কলকাতা আসেন এবং অসুস্থতা নিয়েই কাশীর মঠে ফিরে যান, তখন অন্য সবাই মনে মনে দরবেশজির দেহত্যাগের জন্য প্রস্তুত হলেও শৈলেন ভাবতেন যে দরবেশজির দালাল বাজার যাওয়া যখন ঘটে ওঠেনি, তখন এবারে তিনি দেহত্যাগ করতেই পারেন না। শৈলেন দরবেশজির সেবার জন্য মঠেই আছেন। অসুস্থতা ক্রমশ বাড়ছে। দরবেশজি সারা রাত আসনে থাকেন, কখনো বসেন আবার কখনো শুয়ে পড়েন। শৈলেন ও অন্যান্য শিষ্যেরা পালা করে কেউ না কেউ দরবেশজির পাশে বসে থাকেন। শুয়ে থাকা অবস্থায় উঠে বসতে চাইলে তাকে সাহায্য করতে হয়। বেশ কয়েক রাত এরকম কাটছে। একদিন মাঝ রাতে যখন শৈলেনের জেগে থাকার পালা, ঘরের অন্য সবাই ঘুমোচ্ছেন, তখন উপবিষ্ট দরবেশজি হঠাৎ বলে উঠলেন, শৈলেন, তোমার শোবার ঘরে গোসাইজির ছবি নেই তো? শৈলেন অবাক হয়ে বললেন, আপনি তো আমাদের বাড়ি যাননি, আমার শোবার ঘর দেখলেন কি করে? সত্যিই ও ঘরে গোসাইজির ছবি রাখিনি। দরবেশজির সংক্ষিপ্ত উত্তর দিলেন, এই তো তোমাদের বাড়ি ঘুরে এলাম। শৈলেনের মানসিক দ্বন্দ্বের এইভাবে মীমাংসা করলেন দরবেশজি। শৈলেনকে কথা দিয়ে দালাল বাজার যাওয়ার আগেই তিনি দেহত্যাগ করলে অনুরাগী শিষ্যের মনে যে সংশয় থেকে যাবে, তা বুঝতে পেরে অন্তর্যামী গুরু শুধু তাঁর বাড়ি যাওয়া নয়, তাঁর শোবার ঘরে ঢোকারও স্পষ্ট প্রমাণ দিয়ে সংশয় থেকে রক্ষা করে গেলেন শৈলেনকে। এরপরেই শৈলেন দরবেশজির দেহত্যাগ যে আসন্ন সে বিষয়ে নিঃসন্দেহ হলেন। দেহত্যাগের কিছুদিন আগে দরবেশজি যেন তাঁর সমস্ত ছদ্ম আবরণ ঘুচিয়ে দিয়ে কল্পতরুর মতো তাঁর অনুগতদের কাছে
তার ঐশ্বর্যের ঝাঁপি মুখ উন্মুক্ত করে দিয়েছিলেন। বরদাদেবের প্রকাশিত রোজনামচার বিবরণ থেকে সিদ্ধান্ত করা অসঙ্গত হবে না। তবে বরদা সব সময় দরবেশজির কাছে থাকতেন না, তাই তাঁর অগোচরেও অনেক প্রকাশ ঘটেছে। শৈলেন রায় তার নিজের সঙ্গে জড়িত ঘটনা বলতে গিয়ে তেমনি আরেকটি কাহিনী বলেছেন। সে কাহিনীর পাত্র শান্তিপুরের দেবীচরণ মণ্ডল, সাক্ষী শৈলেন রায়। দরবেশজি যখন মঠে অসুস্থ, তখন কাশিতে খুব চুরি হচ্ছিল। মঠের দোতলার ঘরে দরবেশজির আসন, সেবারত শিষ্যেরা সেই ঘরেই যখন জেগে থাকার পালা না থাকে তখন ঘুমন। ওই আসন ঘরে ঢুকবার দুটো দরজা আছে। প্রথম প্রথম একটা দরজা ভেজানো থাকত। আশেপাশের কয়েক বাড়িতে চুরি হওয়ার পর দুটি দরজাই অর্গলবদ্ধ করা হতো। ভেতরের সেবকরা কেউ খুলে না দিলে রাত্রে মঠের অন্যান্য শিষ্যেরাও ও ঘরে ঢুকতে পারতেন না। দেবীচরণ মঠের নিয়মিত কীর্তন গায়ক। দেহ খুব মজবুত নয় তার, তাই নিয়মিত সেবকের দলে তিনি থাকতেন না। তখন আষাঢ় মাস, কাশিতে গুমোট গরম। দেবী রাত্রে ছাতে ঘুমোতেন। একদিন রাত্রে শৈলেনের জেগে থাকার পালা শেষ হয়েছে। অন্য একজন জেগে আছেন দরবেশজির আসনের পাশে। শৈলেন আসন ঘরের বারান্দায় সবে তন্দ্রাচ্ছন্ন হয়েছেন। হঠাৎ মাথার দিকে আধো অন্ধকারে দেশলাই জ্বালাবার শব্দ শুনতে পেয়ে চেয়ে দেখেন দেবীচরণ দরবেশজির তামাক খাওয়ার সরঞ্জাম যেখানে রাখা হতো সেখানে বসে তামাকের কোলকে টিকা ধরাচ্ছেন। জিজ্ঞেস করতে দেবী বললেন, ঠাকুর তামাক সাজতে বলেছেন। দরবেশজি নৈশ আহারের পরে একবার তামাক খেতেন, কিন্তু কখনোই রাতে আর তামাক খেতেন না। ওই মধ্যরাত্রে সত্যিই তিনি দেবীর সাজা তামাক খেলেন। সমস্ত ব্যাপারটা শৈলেনের কাছে বিস্ময়কর মনে হলো। বিশেষ করে দরজা বন্ধ, অথচ দেবীচরণের ভেতরে আসা তার কাছে অদ্ভুত মনে হলো। পরদিন তাই সুযোগ মতো শৈলেন ধরে বসলেন দেবীকে আসল ব্যাপারটা জানার জন্য। দেবী যা বলেছিলেন তার মর্মার্থ হলো এই: বিনয়ী বৈষ্ণব স্বভাবের দেবী মণ্ডলকে দরবেশজির খুব স্নেহ করতেন। বলতেন, দেবী হলো মঠের শোভা। দরবেশজির দেহত্যাগ আসন্ন জেনে দেবীর মনে হচ্ছিল যে তাঁর গুরু ভাইয়েরা কত রকমে কত ক্লেশ করে গুরুর সাক্ষাৎ সেবা করছেন, আর তিনি সারা জীবনে গুরুকে অন্য সেবা দূরে থাক, একদিন তামাক সেজেও খাওয়াননি। ওই দিন রাত্রে ছাতে শুয়ে শুয়ে এই মর্মপীড়া দেবীকে বড় উত্তপ্ত করে তুলল। ঘুম আর আসে না। রাত অনেক হয়ে গেল। হঠাৎ মনে হলো একবার ঠাকুরের ঘরে যাই। তক্ষুনি স্মরণ হলো দরজা তো ভেতর থেকে বন্ধ করা আছে। ঢুকতে গেলে কাউকে ডাকতে হবে এবং তাতে ঠাকুর ও অন্যান্য সেবকদের বিশ্রামে ব্যাঘাত করে উদ্বেগ দেওয়া হবে। কিন্তু ক্রমাগতই তার মন যেন বলছিল দরবেশজি তাঁকে ডাকছেন। অনেক ইতস্তত করে শেষে মনের তাগিদে ক্লান্ত বোধ করে দেবী সন্তর্পণে দরবেশজির আসন ঘরের বদ্ধ দরজার সামনে এসে দাঁড়ালেন। কাউকে ডাকবেন কিনা ভাবতে ভাবতে দরজার গায়ে হাত দিতেই দরজা খুলে গেল। দরজা ভেজানো ছিল যেন। দেবীচরণ দরজা দিয়ে ভিতর মহলে পা দিতেই আসনে উপবিষ্ট দরবেশজি বললেন, কে? দেবী? তামাক সাজত। দরবেশজির সবার হাতের তামাক সাজা পছন্দ হতো না।
আর দেবী তো তামাক সাজায় একদম আনাড়ি। তবু দয়াল গুরুদেব তার সেই নিরীহ শিষ্যটির বাসনা পূরণের জন্য যা কখনো করেন না তাই করলেন। দুপুর রাতে দেবীচরণকে তামাক সেজে সেবা করার সুযোগ করে দিলেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, প্রণাম।